আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন চাঁদপুরের ভিতর দিয়ে আমরা চলে আসছি চা বাগানের ভিতরে। চা বাগানের ভিতরে শাপলা বিল খুবই বাইরের একটা জায়গা। বর্তমান সময়ে চা বাগানের ভিতরে আমরা শাপলা বিল দেখার জন্য চলে আসছি। অনেক ফ্রেন্ড বন্ধুগণ চলে আসে, যখন পাহাড়ের ভিতর দিয়ে খুব সুন্দর জায়গা। মাশাআল্লাহ, চা বাগানের ভিতরে আল্লাহ পাকের কি কুদরত, অসাধারণ। চা বাগানের সৌন্দর্যই আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হবিগঞ্জ সোনারঘাটের ভিতরে বর্তমান সময়ে যে জায়গাটি খুবই ভাইরাল, সোনারঘাটের ভিতরে দেওবন্দি চা বাগানের ভিতরে শাপলা বিল। এই শাপলা বিলের ভিতরে এই জায়গার মধ্যে ঝর্ণা আছে। অনেক মানুষ ছুটে চলে আসে এই শাপলা বিল দেখার জন্য। চা বাগানের ভিতর দিয়ে খুব সুন্দর একটি জায়গা, চমৎকার। আমাদের এখানে সংখ্য মানুষগুলো চলে আসছে চা বাগানের ভিতরে দেখার জন্য। খুব সুন্দর এই জায়গা, চা বাগান, শাপলা বিল। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বর্তমান সময়ে হবিগঞ্জ সোনারঘাট দেওবন্দি চা বাগানের ভিতরে শাপলা বিল। এই শাপলা বিল বর্তমান সময়ে হবিগঞ্জের মধ্যে খুবই একটি ভাইরাল জায়গা। আপনারা যদি দেখেন, চতুর্দিক থেকে মানুষ চলে আসে ছুটে এই শাপলা বিল দেখার জন্য। চা বাগানের ভিতরে অনেক সুন্দর। শাপলা বিল দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে চলে আসে। হবিগঞ্জ শাপলা বিল খুব সুন্দর একটি জায়গা বর্তমান সময়ে। হবিগঞ্জ সোনারঘাট দেওবন্দি চা বাগানের ভিতরে শাপলা বিল। চতুর্দিকে মানুষ আর মানুষ, সেই সাথে আমি নিজে চলে আসলাম এই শাপলা বিল দেখার জন্য। খুব সুন্দর শাপলা ফুলেরই বৃতি আর সুন্দর শ্যামল সবুজ রঙের চা বাগান, মধ্যকালে শাপলা বিল। অসাধারণ একটি জায়গা। এই জায়গা দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে চলে আসে। দারুণ এক জায়গা, চমৎকার। বিশেষ করে শাপলা বিল, শাপলা তো আছেই, তার সাথে সাথে চা বাগানের সৌন্দর্যগুলো মানুষ দেখা যায়। চা বাগানের সৌন্দর্য মানুষ দেখে আর পাশাপাশি শাপলা বাগান উপভোগ করে। অসাধারণ। আপনারা দেখলে আপনাদেরও আশা করি ভালো লাগবে। চমৎকার এক জায়গা। পাশের চা বাগান আপনাদেরকে দেখাই যদি। চা বাগানের এই প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। আর চতুর্দিকে চা বাগান আর ভিতরে শাপলা বিল। বর্তমান সময় দূর দূরান্ত থেকে চলে আসেন। এইদিকে যদি আপনারা দেখেন, মাশাআল্লাহ, অনেক সুন্দর এক জায়গা, খুব অসাধারণ। ওলার সাহেব, হ্যালো, মাশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শাপলা বাগানের সৌন্দর্য দেখুন, ভালো থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা এখন বর্তমানে আছি চাঁদপুর চা বাগানের ভিতরে এক শাপলা বিলে।
এই জায়গার মধ্যে আসলে শুধু শাপলাই দেখবেন না, চা বাগানের সৌন্দর্য দেখবেন, পাশাপাশি বানরগুলা দেখতে পারবেন। ও দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন, অনেক বানর আছে। বানরগুলা ও বিরতে চলে গেছে আমাদেরকে দেখে। ও একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন। ওই যে রাস্তার পাশে অনেক দূরে বানরগুলা দেখা যায়, এবং চা বাগানের সৌন্দর্য, চাঁদপুর খেলার মাঠ, ফুটবল খেলার মাঠের ভিতর দিকে পূর্ব দিকে রাস্তা। এই রাস্তা চলে আসলে আপনার এখানে শাপলা বিল দেখতে পারবেন, এবং চতুর্দিকে বানরগুলা ছুটে বেড়াচ্ছে। আমাদেরকে দেখে অনেক বানর চলে গেছে চা বাগানের ভিতরে। অনেক বানর আমাদেরকে দেখে চা বাগানের ভিতরে চলে গেছে, কিন্তু বানরগুলা খেলা অনেক সুন্দর। আপনারা জানেন, চতুর্দিকে এখানে অনেক বানর ছিল। আপনারা দেখবেন অনেক বানরগুলা গাছ থেকে নামছে, এবং চতুর্দিকে বানরগুলা ছোটাছুটি করছে। ও দেখেন আপনারা গাছের উপরে ওই যে বানর, এদিকে না চতুর্দিকে আমাদেরকে দেখে তারা চা বাগানের ভিতরে চলে গেছে। এটা হলো চাঁদপুর চা বাগানের ভিতরে ফুটবল খেলার মাঠ। ফুটবল খেলার মাঠের পূর্ব পাশে রাস্তা দিয়ে আপনার আসলে দেখতে পারবেন এখানে যে চা বাগানের সৌন্দর্য দেখতে পারবেন। আর ভোরবেলা আসলে চা বাগানের ভিতরে চাঁদপুরে এখানে শাপলা ফুলের পেজ আছে। শাপলা ফুল, শাপলা বাগান, শাপলা বিল, আপনারা যাই বলেন দেখতে পারবেন। আর পাশাপাশি আপনার বানরগুলো দেখতে পারবেন। ওই দেখেন একটি গাছের মাঝে বানর বসে আছে, আমাদেরকে দেখে অনেক বানর চলে গেছে। খুব সুন্দর এই সবুজ শ্যামল চা বাগান। দেখি আপনাদেরকে বানর দেখানোর চেষ্টা করছি। বানরগুলো চা বাগানের ভিতরে চলে গেছে। ওই দেখেন এখানে পাখিদেরও আনাগোনা। আর বান্দর খেতে নামছে আস্তে আস্তে। হ্যাঁ, বানরগুলাও চলে আসছে, তারা ছুটে বেড়ায়। ভিডিও জুম কর আস্তে আস্তে। ওই খেতে বান্দর, ওই দিকে আসতে আসলে বান্দর আছে। এই জায়গার ভিতরে অনেক বানরগুলাও আছে, আর পাখিরাও দেখেন ছুটে বেড়াচ্ছে। আপনাদেরকে যদি আমরা দেখাই, সাথে থাকবেন, দেখবেন এই জায়গার মধ্যে আসবেন। আশা করি আসলে আপনারাও দেখতে পারবেন। অনেক বানর ছিল, কিন্তু আমাদেরকে দেখে সব বানরগুলো চা বাগানের ভিতরে চলে গেছে। সেই জন্য আমরা চেষ্টা করছি। ও দেখেন আমাদেরকে দেখে বানর চলে আসছে, চা বাগানের ভিতরে চলে যাবে। ও দেখেন বানর তার খাদে ভিতরে চলে গেছে। ভিডিও পুরানো করতে কেন? সামনে কে করবে? সামনে সুন্দরী গো। হ্যাঁ, বন্ধুরা দেখতে থাকুন।
ওয়াও, বিউটিফুল প্লেস। সারি সারি ট্রি গার্ডেন, অনেক পর্যটক এখানে চলে আসছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রিয় বন্ধুরা, দেখেন আর্লি মর্নিং সকালবেলায় সবাই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য চলে আসছে। তার সাথে সাথে আমরাও চলে আসলাম। দেখেন এইদিকে হচ্ছে চা বাগান, সারি সারি চা বাগান। এই চা বাগানের পাশেই রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। সুন্দর দেখেন, অনেক সুন্দর একটি জায়গা। তো বন্ধুরা, চলুন আপনাদেরকে আর একটু সামনে এই চতুর্দিকটা একটু দেখা নিয়ে আসি। Don't rubbish talking, okay? তো প্রিয় বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানাই দিতেছি। অনেকেই বলেন যে আমরা এখানে এই শাপলা বিলে এসে নাকি এই পর্যটকরা এখানে বিল থেকে শাপলা তুলে না। আসলে এটা সম্পূর্ণ ভুয়া। বিল থেকে পর্যটক যারা, তারা তো শার্ট প্যান্ট জুতা মোজা পরে আসেন, তারা এখানে ফুল চিরার কোনো প্রশ্নই আসে না। দেখেন, একজন মানুষও এখানে অনেক পানি, এখানে নামবেন কীভাবে, নামার কোনো সুযোগ নাই। সেখানে অনেক পানি, আর সবারই প্যান্ট জুতা মোজা পরিত। তো এই অবস্থায় কেউ বিনের মধ্যে নেমে ফুল চিরার কোনো প্রশ্নই আসে না। তো এই যে ফুলগুলা দেখতেছেন, এই যে ফুলগুলা, এগুলা এই এলাকার কিছু ছোট ছোট বাচ্চারা, তারা এখান থেকে না, এই যে বিলটা দেখতেছেন, এই বিল থেকে না, অনেক দূর থেকে তারা, উপর থেকে তারা এই ফুলগুলা সংগ্রহ করেন। হ্যাঁ, তারপরে ওরা পর্যটকের কাছে ওরা কিন্তু এই অল্প কিছু নাম মাত্রে টাকার বিনিময়ে এই ফুলগুলা তারা বিক্রি করে, হ্যাঁ, তারা জীবিকা নির্বাহ করে থাকে। তো বন্ধুরা, দেখতেই থাকুন। আমি একবার কিনা আরো কিনা তো লিখে নিতে নিই। আমি দুটো বেড মানছি না আসছে তুমি দূরে থাইকো না। ওকে, তুমি দূরে থাইকো না, আমার কাছে আসো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বর্তমান সময়ে হবিগঞ্জ নারঘাট এবং এই চা বাগানের ভিতরে শাপলা বিল। এই শাপলা বিল দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলো ছুটে চলে আসে। চা বাগানের সৌন্দর্য উপভোগ করে পাশাপাশি শাপলা বিলের
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ আমরা ভালো আছি। আমরা বর্তমান সময় আছি চুনারঘাটের ভিতরে দেওবন্দি চা বাগানের শাপলা বিলে। বর্তমান সময় হবিগঞ্জের মধ্যে ভাইরাল একটি জায়গা, যে জায়গা দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষগুলো ছুটে চলে আসেন ভোরবেলা শাপলা বিলের শাপলাগুলো দেখার জন্য। সেই সাথে আমরা চলে আসলাম, আমরা 3 বন্ধু মিলে। আলহামদুলিল্লাহ সাধারণ এক জায়গা, চতুর্দিকে চা বাগানের সৌন্দর্য আবৃতি, সবুজ শ্যামল এই সৌন্দর্য, আর পাশাপাশি চা বাগানের ভিতরে শাপলা বিল। এই শাপলা বিলের শাপলাগুলো দেখার জন্য মানুষগুলো দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে। এই জায়গাটা বর্তমান সময়ে হবিগঞ্জের ভিতরে চুনারঘাটে ভাইরাল একটি জায়গা, যে জায়গা দেখার জন্য মানুষ শাপলা বিলের এই শাপলাগুলো দেখার জন্য, চা বাগানের এই সৌন্দর্য দেখার জন্য মানুষ চলে আসে। সেই সাথে আমরা চলে আসলাম, আমাদের পিছনে আপনারা দেখছেন শাপলা বিলের এই শাপলাগুলো। আশা করি আপনারা যারা আসেন নাই, যদি আসেন এই সৌন্দর্য উপভোগ করবেন। অসংখ্য মানুষ এই জায়গায় চলে আসে, তাদের এই ভালো লাগে, সবাই এই সৌন্দর্য উপভোগ করায় মুগ্ধ এবং সেলফি তুলছেন, ছবি তুলছেন, অনেকে ভিডিও করে নিচ্ছেন। আপনারা এই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু ভাইরাল একমাত্র ফেসবুকের মাধ্যমে। যারা ফেসবুক ইউজ করছেন অবশ্যই আপনারা দেখছেন এই ফেসবুকের ভিতরে অসংখ্য মানুষ এই শাপলা বিলের এই শাপলাগুলো তুলে ধরছে এবং সৌন্দর্য তুলে ধরছে। সবাইকে ধন্যবাদ। যারা আসেন নাই, আসবেন, দেখে যাবেন। শুধু শাপলা বিলের শাপলাগুলো দেখবেন তাই নয়, শাপলা বাগানে আসতে হলে, শাপলা বিলে আসতে হলে চা বাগানের ভিতর দিয়ে চা বাগানের সৌন্দর্য দেখে পাহাড়ি পথ অতিক্রম করে আপনারা এই জায়গায় আসতে হবে। যখন সময় আপনার শাপলা বিলে আসার পূর্বে আপনারা চলে আসবেন দেওবন্দি চা বাগানের ভিতরে, চা বাগানের সৌন্দর্য দেখবেন এবং তার সাথে সাথে এই শাপলা বিলের শাপলাগুলো দেখবেন। আপনারা সবাই চলে আসবেন, দেখবেন, সৌন্দর্য উপভোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ বেড়ে আইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখছেন দেওবন্দি চা বাগানের ভিতর দিয়ে আমরা চলে যাচ্ছি শাপলা বিলে। হবিগঞ্জ চুনারঘাটের ভিতরে দেওবন্দি চা বাগান বর্তমান সময়ের জন্য ভাইরাল একটি জায়গা। এই জায়গায় অসংখ্য মানুষ সকালবেলা ফজরের পরপরই শাপলা বিলের শাপলাগুলো দেখার জন্য মানুষ ছুটে চলে আসে। সেই সাথে আমরা চলে আসলাম দেওবন্দি চা বাগানের ভিতর দিয়ে শাপলা বিল দেখার জন্য। খুবই ভাইরাল একটি জায়গা, দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ চলে আসে ছুটে দেওবন্দি চা বাগানের ভিতরে শাপলা বাগান দেখার জন্য। আপনারা জানেন হবিগঞ্জের ভিতরে বর্তমানে চুনারঘাটে দেওবন্দি চা বাগানের ভিতরে শাপলা বিল খুবই ভাইরাল একটি জায়গা। অনেক ভাইয়ান চলে আসছে, ওই যে আমার আরো ভাই চলে আসছেন দেওবন্দি চা বাগান দেখার জন্য। আসলে খুব বর্তমানে ভাইরাল একটি জায়গা। এই জায়গায় আমার জনসংখ্য মানুষ সকালবেলা ফজরের নামাজ পড়েই চলে আসে। আমরাও চলে আসলাম ফজরের পরপরই নামাজ পড়ে খুব সুন্দর এই জায়গা পরিদর্শন করার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যাদের ইচ্ছা হয় আপনারা চলে আসবেন, শুধু শাপলা বিলের শাপলা দেখার জন্য না, যে দেওবন্দি চা বাগানের ভিতর দিয়ে যে চা বাগানগুলো আছে, সবুজ শ্যামল গাছপালা এই চা বাগানের ভরা, এই জায়গাগুলো দেখলে
মনে খুব প্রশান্তি চলে আসে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি জায়গা। ওই দেখেন স্টিলের ব্রিজ, অনেক পুরানা। গ্রিন ব্রিজ, অনেক পুরাতন ব্রিজ। খুব সুন্দর একটি জায়গা। এই জায়গা দিয়ে আমরা অতিক্রম করছি। ওই যে আবার অনেক ভাইয়া চলে আসছেন চা বাগানের, যেমন চা বাগানের ভিতর দিয়ে শাপলা বিল থেকে অনেক যাচ্ছেন, অনেক চলে আসছেন। কেউ কেউ ভোরবেলা যাচ্ছেন শাপলা বিলের শাপলাগুলো দেখার জন্য। আমরা জানি সূর্য মামা যখন উদয় হয় আস্তে আস্তে শাপলা বিলের শাপলা ফুলগুলো তাদের ডানাগুলি আস্তে আস্তে নিভিয়ে নেয়। সেই স্বাদে শাপলা ফুলের এই শাপলা এই ফুলগুলো দেখার জন্য মানুষ খুব সকালবেলায় চলে আসে, যাতে ফুলের এই পাপড়িগুলো উপভোগ করতে পারে। অনেক মানুষ আবার এই শাপলা বাগান থেকে শাপলা বাগানের পরিদর্শন করে শাপলা বাগানের শাপলাও তারা নিয়ে আসে। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগে। এদিকে কি যা আচ্ছা, সামনে থেকে একটু ঘুরে আসি। অসংখ্য মানুষ এদিকে চলে আসে। ওই দেখেন দৌন্দি চা বাগানের ভিতরে শাপলা বাগান, শাপলা বিলের ফুলগুলো অনেক ভাই এই ফুলগুলো নিয়ে আসছে এই জায়গা থেকে। অনেক মানুষ, হ্যাঁ, অনেক মানুষ এই শাপলা বাগানের শাপলা ফুলগুলো নিয়ে আসে বিক্রি করে, আর আমরা নিয়ে যাই। খুব সুন্দর শাপলা বাগানের শাপলা ফুলগুলো। জানি লৌ এখানে লৌ যায়নি গাড়ি কে দাও শাপলা বাগানের শাপলা ফুলগুলো মানুষ বাগান থেকে ফুলগুলো নিয়ে আসছে। খুব সুন্দর, এই ভাই ফুলটা তো রাত রাখতো এইভাবে। এই দেখেন আমার এক ছোট ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর শাপলা বাগান থেকে ফুলগুলো নিয়ে আসছে। ওয়াও, 10 টাকা। এইটা 3 টাকা জানা 20 টাকা। এটা 3টা 20 টাকা জানান। বড় দিকটা লই না একবার পড়তে না ইদে দাও সিদে দাও। এটা সুন্দর, খুব সুন্দর। শাপলা বাগান থেকে ছোট ছোট বাড়িগুলো এগুলো নিয়ে আসছে। একটা 10 টাকা দে, 10 টাকা দে। মাশাআল্লাহ, খুব সুন্দর শাপলা বাগানের এই ফুলগুলো। কেউটা না করে ভেকেশন বন্ধ করো এটা। শাপলা বিলে চলে আসছি। শাপলা বাগানের ফুলগুলো, ওয়াও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সম্মানিত দর্শক, আপনারা যারা দেখছেন, আমরা বর্তমানে হবিগঞ্জের চুনারুঘাট ছানপুর চা বাগানে চলে আসলাম। এই জায়গার মধ্যে ভিতরে প্রবেশ করা যাবে দাদা? চা পাতা থেকে এটা কি চালু আছে বর্তমানে? তৈরি করা হয়। কতদিন যাবত বন্ধ হয়েছে? ভিতরে ঢোকার অনুমতি দেন। সংরক্ষিত এলাকা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ। কারণ হলো মিল ফ্যাক্টরিটা বর্তমানে বন্ধ আছে, অনুমতি ছাড়া প্রবেশ নিষেধ। এই সময়ে ঢোকা যায় না। এই জায়গাতে চা পাতি সংরক্ষণ করে মেশিনের মাধ্যমে কাঁচা পাতা থেকে চা পাতা তৈরি হয়। যে পাতিতে আমরা চা খাই। চলে যাচ্ছি শাপলা বিল অতিক্রম করে। দেওয়ানদি চা বাগানের ভিতর দিয়ে শাপলা বিলের এই সৌন্দর্য দেখার জন্য ভোরবেলা ছুটে চলে আসা। তো বন্ধুরা, চা বাগানের ভিতর চা বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা বিদায় নিচ্ছি। দারুণ এই জায়গা। শাপলা বিলের সৌন্দর্য উপভোগ করে শাপলা বিল থেকে আমরা বিদায় নিচ্ছি। জায়গা দেখুন, চা বাগানের মানুষ চলে সৌন্দর্য আসছে। উপভোগ করতে থাকুন। ওখানে আসছে একটু জায়গালে ভালো হয়ে যাবো না? আমাদের সাথে দেখার জন্য অসাধারণ সুন্দর। অসাধারণ সুন্দর। দারুণ জায়গা। দেওয়ানদি চা বাগানের ভিতরে হবিগঞ্জ চুনারুঘাট যে শাপলা বিলের যে রাস্তা, এই রাস্তা ধরে শাপলা বিল পর্যন্ত ঘুরতে পারবেন। আপনার চুনারুঘাটে এসে ছানপুর চলে আসবেন। ছানপুর থেকে পশ্চিম দিকে রাস্তা আসছে, সোজা এই রাস্তা ধরে আপনার দেওয়ানদি চা বাগানের ভিতরে দিয়ে শাপলা বিলে চলে আসতে পারবেন। দারুণ জায়গা।